হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব সবারই মোস্ট ফেভারিট রেসিপি মোমো। চলো তাহলে স্টার্ট করি। প্রথমে এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটাকে আমি ছোট ছোট একদম টুকরো করে কেটে নিয়েছি। এবার সেই চিকেনের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। এখানে ম্যারিনেশনটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। খুব ভালো মতো মেখে নিয়েছি। 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস অ্যাড করলাম। অল্প তেল দিয়ে আবারও খুব ভালো মতো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তাহলে চিকেনটা কিন্তু খুবই জুসি হবে আর সমস্ত ফ্লেভার ভালো মতো আসবে। এবার আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। একটা বাটিতে আমি এখানে এই কাপে 2 কাপ মতো ময়দা নিয়েছি। অল্প নুন দিয়ে দিলাম আর অল্প সাদা তেল দিয়ে দিলাম। ভালো মতো ময়ানটা দিয়ে নিতে হবে। নুন, তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব আর একটা খুব পারফেক্ট সফট ডো বানিয়ে নেব। এবার মোমোর জন্য পারফেক্ট চাটনি বানাতে হবে। তার জন্য এখানে আমি 2টো টমেটো ভালো মতো পুড়িয়ে নিলাম। এখানে আমি 3টে শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুনও ভালো ড্রাই রোস্ট করে নিয়েছি। মোমোর জন্য কিন্তু ঝাল ঝাল চাটনি মাস্ট। এক এক করে টমেটো, শুকনো লঙ্কা আর এর মধ্যে রসুন দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে পেস্ট করে নিলে কিন্তু চাটনি রেডি। এবারে আমি একদম ছোট আকারের লেচি বানিয়ে নেব। একদমই যাতে ছোটো হয় সেইটা খেয়াল রাখতে হবে। এক এক করে আমি সব কটা বানিয়ে নেব। এখানে অল্প অল্প করে একটু একটু আমি এখানে গোল গোল শেপও দিয়ে নেব। ব্যাস, এখানে কিন্তু আমার প্রায় অনেকটাই আমি করে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো মতো করে বেলে নেব। অল্প একটু আটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি খুব ভালো মতো করে। দেখতে হবে বেলার সময় একদম যেন খুব পাতলাও না হয় আর একদম যেন খুব মোটাও না হয়ে থাকে। খুব ভালো মতো করে বেলে নিচ্ছি এখানে আমি। যদি বেলাটা মোটা হয় না তাহলে কি হবে, স্টিম হতেও অনেক সময় নেবে, প্লাস খেতেও অনেকটা ভালো লাগবে না। মনে হবে যেন ময়দার লেয়ারটা অনেক বেশি মোটা লাগছে। তাই যতটা সম্ভব হয় পাতলা করে বেলবো। এখানে আমি একদম পাতলা করেই বেলেছি, তাহলে স্টিম হতেও সুবিধা হবে, প্লাস খেতেও খুব দারুণ লাগবে। দেখো এখানে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। অনেকগুলো বেলে নিয়েছিলাম। এর মধ্যে আমি এবার একটা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে চিকেন কিমাটাও অ্যাড করলাম। দেওয়ার পরে এর চারি সাইডে আমি অল্প অল্প করে জল অ্যাড করলাম। আমি কিন্তু আজকে প্রথমবার এরকম মোমো বানানো ট্রাই করছি। আমার মার থেকেই আমি শিখেছি। এইভাবে খুব ভালো মতো করে মুড়ে নিতে হবে। আমি এখানে প্রথমবার ট্রাই করছি বলে একটু প্রবলেম হচ্ছিল, বা তোমরাও কিন্তু এইভাবে মুড়ো। আর খেয়াল রেখো কোথাও যেন গ্যাপ না হয়। খুব ভালো মতো করে চেপে চেপে মুড়তে হবে। আমি যেমন এক একটা করে দিচ্ছি, একটু ভালো মতো করে চেপে দিচ্ছি। দেখো এইভাবে সব কটা মুড়ে নেওয়ার পরে আমি খুব ভালো মতো করে চেপে দিয়েছি। আজকে আমি মার থেকে শিখছিলাম বানানো, তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। মোমো এবার স্টিম দেওয়ার জন্য মোমো স্টিমারে প্রথমে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিলাম। প্রায় অর্ধেক মতো আমি জল অ্যাড করেছি এখানে। জলটা ভালো মতো গরম করতে দিতে হবে। এবার আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে ভালো মতো করে মাখিয়ে নিলাম। এখানে কিন্তু সবকটা মোমোই আমি এখানে এক এক করে সাজিয়ে দিয়ে দেবো। একটু গ্যাপ গ্যাপ করে দিতে হবে, একটার সাথে একটা গা যেন লেগে না যায়। ব্যাস, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্টিম দিলেই রেডি আজকে আমাদের স্টিম মোমো। গরম গরম মোমো, চাটনি, স্যুপ, একটা দারুণ ব্যাপার। খেতে দুর্দান্ত হয়েছিল। মোমোটা একদমই সফট, জুসি, প্রত্যেকটা ফ্লেভার খুব ভালোভাবে এসেছিলো। স্যুপটা এখানে নটস আমি ইউজ করেছি। মোমো কার কার ফেভারিট কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।